রিপোর্ট দেখে ডাক্তার বলে আমাকে ভর্তি রাখতে হবে, আর তারপর মাম্মামকে নিয়ে আরও চিন্তায় পড়ে যাই। মানে কিছুক্ষণের জন্য কমেছিল, তারপর আবার এত পরিমাণে ব্যথা শুরু হয়ে যায় আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। অনেক দিন ধরে তোমাদের সাথে সামনে আমি আসতেই পারছি না, তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারছি না। এর পেছনে অনেক কারণ আছে, তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। মানে কি বলবো, আমার সাথে যে এত খারাপ দিন কাটছে গাইস, মানে বলে বোঝাতে পারবো না। এরকম দিন এসেছিল একবার, মানে খুব অসুস্থ ছিলাম, আবার ঠিক হয়ে গিয়েছিলাম। আবার ভেবেছিলাম যে এবার মামামকে নিয়ে হয়তো বা ভালোভাবে সময়গুলো কাটবে, আর অসুস্থতা হব না। কিন্তু দেখো আবার সেই সেম ঘটনা আমার সাথে ঘটেছে। মানে কি বলবো জানি না যে আমার সাথে কেন এরকমটা হয়, বুঝতে পারি না বন্ধুরা। মানে খুবই অসুস্থ ছিলাম, এখন একটু ভালো আছি। আর সত্যি বলতে খুব টেনশানেও ছিলাম। আর কি হয়েছে সেটাও তোমাদেরকে আমি আজকে বলে দেব। মানে কি বলবো, মানে এতটা খারাপ দিন সত্যি। তো যাই হোক, চলো বন্ধুরা, বেশি কথা বলে ফেলছি, আসলে বলে দিই আমার কি হয়েছিল। তো প্রথমে তো আমি কিছু বুঝতে পারিনি। প্রথমে আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়, আর সঙ্গে কোমরে ব্যথা শুরু হয়, পায়েও ব্যথা করছিল। মানে সবাই বলছিল যে এমনি হচ্ছে, দেখ একদিন কি হয়, ওষুধ খা। মানে পেটে ব্যথার কথা শুনে অনেকে বলছিল গ্যাস ট্যাস হয়েছে হয়তো বা, ওষুধ খা। খেয়েছি, কিন্তু তাতেও কিছু হচ্ছে না। পরের দিন আরও বেশি পরিমাণে পেটে ব্যথা আর কোমরে ব্যথা শুরু হয়ে যায়। তারপর আমি আমাদের এই কাছাকাছি হাসপাতালে এসেছিলাম আমার মায়ের সাথে। তো তারপর এখান থেকে আমাকে 2টো ইঞ্জেকশনও করা হয়েছিল, পেটে ব্যথার জন্য একটা আর কোমরে ব্যথার জন্য একটা করা হয়েছিল। তো তারপর কিছুক্ষণের জন্য আমার ব্যথা কমে যায়। তারপরের দিন সকাল থেকে মানে আবার এত পরিমাণে ব্যথা শুরু হয়েছে কি বলবো, মানে আমি বিছানা থেকে উঠতে পারছি না, এত পরিমাণে ব্যথা শুরু হয়েছে। তারপর আমি ফোন করি আমার মাকে। তো আমার মা এখান থেকে গেল আর কি, যে আমি আমার যে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে বাড়িতে আসবো, এই বাড়িতে, সেটাও আমার সে ক্ষমতাটুকু হচ্ছে না, এত পরিমাণে ব্যথা করছে। তারপর আসলাম, এসে আগে যে ডাক্তারটাকে আমি দেখিয়েছিলাম কল্যাণীতে, আবার সেখানে গিয়েছিলাম। সেখান থেকে অনেক রকমের রক্ত পরীক্ষা দিয়েছিল। দেওয়ার পর দেখা গেল যে ওই রক্তে প্রবলেম দেখা গিয়েছে। আর তার সঙ্গে পেট ব্যথার পর থেকে তার পরের দিন থেকে প্রচণ্ড জ্বর শুরু হয়ে যায়। জ্বর, ওষুধ খাচ্ছি, যাচ্ছে, আবার চলে আসছে। কি বলবো, এতটা খারাপ পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি, কিছু বলার নেই তোমাদেরকে। তারপর রিপোর্টে আসে এরকম যে রক্তে WBC বেড়ে গেছে, রক্তে ইনফেকশন হয়েছে আর কি। তারপর ডাক্তারে বলেছিল যে ওষুধ দিয়েছি, যদি না কমে এখানে ভর্তি রেখে আমাকে ইঞ্জেকশন দিয়ে কমাতে হবে। তো তারপরে আমার বাচ্চাকে নিয়ে তো আরও চিন্তায় পড়ে গেলাম যে এবার কি করব। সত্যি বলতে কিছু বলার নেই। আর আমার মাঝে মাঝে মনে হয়, জানো তো, মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। এটাই মাঝে মাঝে মনে হয় যে এক একটার পর এক একটা হয়েই যাচ্ছে, কেন হচ্ছে আমার সাথেই, কেন হচ্ছে। তারপর বন্ধুরা, এখন ওষুধ খাওয়ার পর জ্বরটা কমেছে, এখন একটু ভালো আছি। আবার ডাক্তার চেক আপ করতে যেতে বলেছে, আবার যাব। তোমরা একটু আমার জন্য, যারা আমাকে ভালোবাসো, তারা একটু প্রার্থনা করো আমি যেন খুব ভালো হয়ে যায়, আমি যেন ভালো থাকি, ভালোভাবে আমার মাম্মামকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে থাকতে পারি। এইটুকু তোমরা আমার জন্য বলো প্লিজ। কেন জানি না মনে হয় যে আমি বেশি দিন বাঁচবো না। যাই হোক, আর কিছু বলার নেই বন্ধুরা। এই কারণের জন্যই তোমাদের সাথে অনেক দিন হলো ভিডিও দিতে পারছি না, কোনো কিছুই আমি করতে পারছি না। এতটা শরীর খারাপ, মন খারাপ, কি বলবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।